আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশ আজ এক ভয়ঙ্কর চাঁদাবাজদের কবজায়। আপনারা দেখেন এনজিওরা, তারা নিজে কোনো এরা চাঁদাবাজ। বিদেশের সাহায্য এনে গরিব দিকে কিছু পার্সেন্ট দেয়, বাকিটুকু ওরা নিজেরা খায়। হুজুর মৌলানারা তো কোনো কাজ করে না, ওরা মানুষের ভিক্ষার উপরে চলে। তো তাদেরই যে সোলজার, যেগুলো এনসিপির ছেলে, এই যে তথাকথিত সমন্বয়ক, এরা এখন রিক্সাওয়ালার ছেলে, যে রিক্সাওয়ালা এভরিডে 500 থেকে 1000 টাকা কামায়, তার সংসার কোনো রকমে চলে। রিক্সাওয়ালার ছেলে সমন্বয়ক, সে 2,500 কোটি টাকা চাঁদাবাজি করেছে। সে ছিল পুলিশ কমিশনের ছাত্র প্রতিনিধি, জনপ্রশাসনের আরো কয়েকটা। এইভাবে নাহিদ ইসলাম, চিন্তা করেন, তার বাবা পুলিশ গার্ড নিয়ে চলে, সেও 1,000 কোটি টাকার মালিক। সার্জিস, তার বাপ একটা মদকুর রাস্তায় পড়ে থাকতো, তারা 5 জন 7 জন 10 জন হোস্টেলে পড়ে ঢাকা ইউনিভার্সিটির হলে থাকতো, সারাদিন ডাল খেত। তাদের সেই পয়সা ছিল না। সেটা এইভাবেই বাংলাদেশে, আমাদের এটা লজ্জার ব্যাপার না, কিন্তু আজকে তারাও 1,000 কোটি টাকার মালিক। এক কথায় বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি সেক্টরে এমন ভাবে চাঁদাবাজি চলতেছে, ইউনুস থেকে শুরু করে তার এনসিপি, তার সেই এজন্যই তারা কোথায় কোথায় ফ্যাসিস্ট, কোথায় এই কিছু শিখানো বক্তব্য আছে, যারা মোল্লারাও বলে, এই চাঁদাবাজ মোল্লারা বলে। আপনি দেখেন, এই 10 মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা কতজন খুন হয়েছে দেখেন। বাংলাদেশে কতটা ব্যবসার অবস্থা সম্বন্ধে যেই হামিম গ্রুপের ব্যবসায়ী জনাব আবুল কালাম আজাদ, উনি কি বললেন, ছবিটা দেখেন। এখন আসেন আসল যে জায়গাটা, বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম বলেছেন, আগে যে জায়গায় 1 লক্ষ টাকা ঘুষ দিতে হইতো, এখন 5 লক্ষ টাকা দিতে হয়। কারণ সব জায়গায় চাঁদাবাজি, এমন কোনো জায়গা নাই সাধারণ কৃষককেও চাঁদা দিতে হয়। আমি আরেকটা ভিডিও দেখেছি, একটা বিয়ে হয়েছে পাড়ায়, এই জন্য ভদ্রলোকের মেয়ের বিয়ে দিয়েছেন, এজন্য পাড়ার মাস্তানদেরকে চাঁদা দিতে হয়েছে। আরেকটি নিউজ দেখেন, উপদেষ্টা, সেই সুন্দরী কুটার উপদেষ্টা, উনি বলেছেন, উনি যখন উপদেষ্টা ছিলেন না আওয়ামী লীগ সরকারের সময়, উনি জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ করতে পেরেছিলেন, এখন উনি উপদেষ্টা হয়ে পারতেছেন না। এখন এই হলো বাংলাদেশের অবস্থা। এটা কোনোদিনই এই ইউনুস কোনোদিন এটা বন্ধ করবে না, কারণ সে একজন চোর, সে একজন চাঁদাবাজ। সে 1980 সালে 6,000 টাকার একজন প্রফেসর থেকে সে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে? বিদেশ থেকে টাকা আনে মানুষকে, গরিবকে দিতে, এদিকে মানুষের লুণ্ঠন করে, সরকারকে ট্যাক্স দেয় না, ট্যাক্স মওকুফ করায়। এই হলো তার ব্যবসা। তার উপদেষ্টারও এই। আপনি দেখেন আসিফ নজরুল কত হাজার কোটি টাকার মালিক। আপনি দেখেন এই যে আরেকটা একটা একজন সহকারী শিক্ষকের ছেলে সজীব ভুইয়া, সে হেলিকপ্টার ছাড়া চলে না, তার গায়ের কাপড় চোপড় দেখবেন কি ভাব রে বাবা, এগুলা ভালো করে একবেলা ভাত খেতে পারেনি। আজকে তারা 8-10 মাসে বাংলাদেশের কর্ণধার সেজে ইউনুসের, কারণ ইউনুস চুরি করতেছে, এরাও চুরি করতেছে, এমনকি সেনাবাহিনীও দুর্নীতিতে ইনভলভ। যদি ওয়াকারুজ্জামান যদি দুর্নীতিতে ইনভলভ না থাকতেন, তিনি এদেরকে প্রোটেকশন দিতেন না। আজকে একদিনের জন্য আর্মি সরান, দেখেন এর একটাও বাঁচতে পারবে কিনা। বিডিআর সরায়েন না, পুলিশ কেউ এদেরকে রক্ষা করবে না। সেনাবাহিনী দেখেছেন কি গণহত্যা চালিয়েছে এদেরকে রক্ষা করার জন্য গোপালগঞ্জে, যার মূল্য এদেরকে ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। আপনারা শুনেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রস্তাব আসতেছে, অলরেডি রুলিং পার্টি তারা ডিসিশন নিয়ে তারা ড্রাফট করে নিয়েছে কি হবে। এটা খুবই আমাদের মতো গরিব দেশের জন্য খুব দুর্ভাগ্য ব্যাপার।
ইতিমধ্যে আপনারা দেখেছেন মাইনরিটি এবং মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র গতকালকে যে রিপোর্ট দিয়েছে সেটা ইউনিসেফের জন্য অত্যন্ত ভয়াবহ। কিন্তু সে এই ইউনুসরা সে দেখেন তার 700 কোটি টাকার ঋণ মওকুফ, সে কতগুলো লাইসেন্স নিয়েছে, আদম ব্যাপারীর লাইসেন্স থেকে শুরু করে হসপিটাল, ইউ নেম ইট, প্রায় 10টা লাইসেন্স সে ইতিমধ্যে নিজের নামে বাগিয়ে নিয়েছে এবং আগামী 5 বছর তার কোনো ট্যাক্স দিতে হবে না। আর দেশের মানুষ যার আগে 1000 টাকার ইনকাম ছিল সে এখন 400 টাকা ইনকাম করতেছে। আপনি ঘরে ঘরে চাঁদা দিতে হচ্ছে। আপনি দেখেছেন এই আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি কে চাঁদা, ওনার কাছে 1 কোটি টাকা চাঁদা চেয়েছে ওরা, নতুবা মব করে সব ধ্বংস করে দিবে। ওরা 10 লক্ষ টাকা নিয়েছে, বাকি টাকার জন্য তারা বাসায় যাওয়ার পরে সে গ্রেফতার হয়েছে, কিন্তু এগুলো থাকবে না, ছাড়িয়ে নিবে। আমার থাম্বনেইলে দেখেছেন আমি বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে কালেকশন করেছি যে আপনি চাঁদা দিলে আপনি পুরস্কার পাবেন, আর ধরা পড়লে আপনাকে বহিষ্কার করবে। এই হলো এনসিপি। তাদের প্রত্যেকটা এইগুলা প্রত্যন্ত নিচু সমাজের অত্যন্ত নিচ থেকে উপরে উঠেছে। সেটাও শেখ হাসিনার অবদান। উনি সহজ করেছেন যাতে গরিব মানুষ বটম আপ উপরে উঠতে পারে, কিন্তু উনি প্রতিদানে কি পেলেন? এরাই উনার বিরুদ্ধে আন্দোলন করলো। এই হাতিয়ারা কি একটা কান্নাকাটি করে সমন্বয়ক, সে বলেছে তার বাবা 6000 টাকা বেতন পায়, তারা ভালো করে ভাত খেতে পারে না, 50 বছর কোনো কুরবানি দেয় নাই তার বাপ। সে আজকে বিরাট বিল্ডিং এর মালিক, দেশ বাড়িতে যায় 70টা 80টা গাড়ি নিয়ে। এই হাসনাত একটা রাজমিস্ত্রির ছেলে। হ্যাঁ, ভালো কথা, উনি পরিশ্রম করেন, কিন্তু সে দেখেন আজকে গাড়ি চেঞ্জ করে, সে বলে নেক্সট গাড়ি তার মার্সিডিজ বেঞ্জ ওর বিএমডব্লিউ। কিভাবে কথা বলে, এদের লজ্জা করে না? আর আমাদের সেই মুল্লারা এদেরকে নিয়ে নাচে, কারণ মুল্লারাও চোর। এই মুল্লাতন্ত্র যেটা, এরা তো কোনোভাবেই মুসলমান না। আসুক এরা তর্ক করুক, দেখেন এরা নিজেই বলে ওরা বলে ফিরিস্তা, তাদের ওয়াজের মধ্যে ফিরিস্তা আসে রাত্রে আল্লাহর সাথে কোথায়। আরে বাটপার, এগুলো মানুষ চলে না। তোরা মানুষকে ইসলাম থেকে অনেক দূর সরিয়ে দিচ্ছিস। মানুষ ভয়ে বলে না, কিন্তু তোরাই ইসলামের ক্ষতিকর। এই জামাতের আমির দেখলেন, সে পড়ে গেল, অভিনয় করে আবার ওইখানে বসে উনি কি বুঝাতে চাচ্ছে। লোকজন বলে উনি যখনই এই সাথী সোহরাওয়ার্দী উদ্যানে উনার বাবাদের সারেন্ডারের কথা মনে হয়েছে, কিন্তু আসলে আপনি এইভাবে হয় না রে ভাই। সে তার একজন স্যালাইন দিচ্ছে আবার কথা বলছে, এখানে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? আর তুমি যদি ফিজিক্যালি তুমি ফিট না থাকো, ইউ ক্যানট রান এ কান্ট্রি। তোমার এই শারীরিক, উনি এই সব গেম খেলে বুঝাচ্ছে উনি ডেডিকেটেড একজন নেতা, কিন্তু তুমি যেহেতু অসুস্থ লোক, তোমাকে কেন লোকজন ভোট দিবে? গো অ্যান্ড টেক এ রেস্ট, হু ইজ নেক্সট? শারীরিক ফিটনেস নাই তোমার, এই অভিনয় করে তো উল্টা তুমি প্রমাণ করলে, যেমনটা করলে বার্ন ইউনিটে শত শত লোক নিয়ে এই জামাতের আমির গেল দেখা করতে, কিন্তু বার্নের রোগীর ইমিউন সিস্টেমটা নষ্ট হয়ে যায়। মাত্র 10% থাকে, অধিকাংশ লোকই ইনফেকশনে মারা যায়। এখানে শুধুমাত্র ডাক্তার নার্স যাবে। হ্যাঁ, উনি ডাক্তার, উনি যদি প্রপার এপ্রন লাগিয়ে কোনোভাবে রুগীর পাশে না যায়, সেটা করা যেত, কিন্তু উনি শত শত লোক নিয়ে গেলেন, ফখরুলও গেলেন, এই লোকগুলা বাঁচবে না। তো এরা হলো এই বাংলাদেশটা আজ এই মোল্লাতন্ত্র এবং এনজিও তন্ত্র প্লাস এই লুটেদের ধারা বাংলাদেশটাকে অন্তত আমরা আগে বলতাম 100 বছর, এখন ওরা 1000 বছর পিছনে ফেলে দিচ্ছে। আপনি এই সেনবাগ ফেনীর লোক, এই সমন্বয় কি নামটাও সে, আপনি দেখেছেন মেইন স্ট্রিম মিডিয়ায় কিভাবে তার বাপ সংসার চালায়, রিক্সা চালায়, সে কি ভাব ধরে, তার একটা শার্টের দামই হয়তো 40,000 টাকা। সে দেখে দেখে আওয়ামী লীগের লোকজনকে মব করে টাকা নেয়, টাকা না দিলে উনাদেরকে মারধর করে পুলিশ এবং বিডিআর আর্মি সবাই তার সাথে।
যদি এর জন্য সমস্ত কিছুর জন্য দায়ী ওয়াকারের বাংলাদেশ সেনাবাহিনী। এরা গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে, দেশে লুটতরাজদেরকে লুটেরাদেরকে উনি দে আর গিভিং প্রোটেকশন, এন্ড এই প্রত্যেকটা জিনিসের হিসাব তাদের দিতে হবে। উনারা মনে করেছে, জামাতও মনে করেছে ওরা ক্ষমতায় চলে আসছে। 71 সালে যখন পাকিস্তান বাহিনী বাংলাদেশিদেরকে হত্যাতে নামলো, তখন জামাত সমস্ত যে 160 জন না 70 জন এমপি ছিল তাদের এগুলো ক্যান্সেল করে এখনকার মতো জামাতকে সারা সিলেকশন করলো, এখান থেকে তাদেরকে মন্ত্রী বানালো। তো কি হলো, 9 মাস এরপরেই তো সবাই পালিয়ে, ওরা শেখ হাসিনাকে বলে পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে যায় নাই, শেখ হাসিনা সসম্মানে বডিগার্ড দিয়ে রাজকীয় ভাবে নিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে। এভাবে আমাদের নবীও তো মক্কা থেকে জানের ভয়ে মদিনা চলে গিয়েছিলেন। নট অনলি নবী, অনেক অনেক রাষ্ট্রের লোকজন, আপনার ঘরে আগুন লাগলে তো অবশ্যই আপনার সেফটির জন্য আপনি যাবেন। তো জামাতিরা কোথায় বলে শেখ হাসিনা, কিন্তু তারা তো বুরকা পরে 71 থেকে 75 পর্যন্ত জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসা পর্যন্ত ওরা পাকিস্তানে পালিয়েছিল। তো এরা মিথ্যা বলতে, এই মুল্লারা মিথ্যা বলে, আর এদের এই এনসিপি, যাহাই এনসিপি তাহি জামাত তাহি শিবির, এই জন্য আমি বারবার জামাত আনতেছি। এই জামাতিরা বাংলাদেশকে ধ্বংস করে, আফগানিস্তানের মতো ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেছেন একটা রিপোর্টে আসছে যে পাকিস্তানের চেয়ে আমরা অনেক পিছনে চলে গেছি। কোথায় পাকিস্তান ছিল আর কোথায় আমরা কত উপরে ছিলাম। দেশের আইন শৃঙ্খলা বাবদ আমরা 160 অথবা 70-এ চলে এসেছি 200-এর মধ্যে, আর পাকিস্তান 70। আগে আমরা ছিলাম 38 ও 39। এই হলো এদের অবস্থা। এরা বাংলাদেশ থেকে ইউনুস আর এই লুটেরা মিলে দেশটাকে শেষ করে দিচ্ছে। তাই আসুন আমরা হঠাৎ ইউনুস বাঁচাও দেশ, আমরা ঐক্যবদ্ধ হতে হবে, যে যা আগের থেকে এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আজকের জন্য এটুকুই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।